আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে 13.1 এবং 13.2 এর নমুনা সৃজনশীলের তৃতীয় পর্ব। তো তোমাদেরকে আমি তৃতীয় পর্বে বোর্ডে দেখতে পাচ্ছ একটি ভিডিও, একটি সৃজনশীলের উদ্দীপক। তো আমি এটা সমাধান করে দেখাচ্ছি, তো তোমরা মনোযোগ সহকারে দেখো। তো এই সৃজনশীলের প্রশ্ন ছিল প্রথম 18টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। তো আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান সমান n into n plus 1 into 2n plus 1 divide 6। এই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সুতরাং 18টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি as 18 সমান সমান n এর স্থানে শুধু আমরা 18 বসাবো। 2 into 18 plus 1 divided 6। So আমরা n এর স্থানে 18 বসিয়েছি। আমরা সবগুলো করতে পারি, হচ্ছে এখানে কাটাকাটি করে দিতে পারি। 18 একে 19 গুণ 18 দুগুণে 36 একে 37। So 3 into 19 আর 37 গুণ করলে কত হয় তোমরা ক্যালকুলেটিং করে ফেলবে, যেহেতু 2 মার্ক, খুব ফাস্ট করতে হবে তোমাদেরকে। 37 into 19 is equal to 703। So that's the answer. এই হচ্ছে ক মার্কের অঙ্কের সমাধান। আমরা পথে চলে যাই। ঘনমে চেয়েছে যে 3 6 12 24, যে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1533 হলে এখানে মান কত। সো এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা কিভাবে বুঝবো আমরা? আমরা ওই যে কাকে বলতে চলে যাই, যদি সমান্তর ধারা হয় তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, 12 থেকে 6 বিয়োগ করলে 3 হচ্ছে না, তার মানে এটা সমান্তর ধারা নয়, গুণোত্তর ধারা। সো এইভাবে তোমরা জাজ করতে পারো যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। সো তাহলে অঙ্কে চলে তো তো উক্ত ধারাটি একটি গুণোত্তর ধারা, এটা লিখতেই হবে। যার প্রথম পদ a সমান সমান 3, যেহেতু গুণোত্তর ধারা সাধারণ অনুপাত, কি হবে? সাধারণ অনুপাত 8 সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। 3 দিয়ে 6 কে ভাগ করলে পাচ্ছি কত? 2। তো n সংখ্যক পদের সমষ্টি। এখন গুণোত্তর ধারার নিয়ম হচ্ছে, যদি সাধারণ অনুপাতের মান 1 এর চেয়ে বড় হয়, 1 এর চেয়ে বড় হলে সমষ্টির সূত্রটা হয় এরকম। আমি দেখাচ্ছি প্রশ্ন মতে। তো এখানে লিখে নিলে ভালো হয়, আর না হয় ডাইরেক্ট সূত্র লিখতে পারি আমরা। a into r to the power n minus 1। ঠিক আছে, যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে r to the power n minus 1, আর যদি 1 এর চেয়ে ছোট হতো তাহলে এখানে 1 আগে হতো, r to the power n পরে হতো, ডিভাইড r minus 1। এই হচ্ছে সূত্র। আর এখানে 1533
1533। তারপরে আমরা এখন মান বসাবো। আমাদের কাছে a এর মান আছে 3, r এর মান আছে 2, r টু দি পাওয়ার n minus 1, r এর মান আছে 2 minus 1 1533। 2 থেকে 1 বিয়োগ করলে 1 নিচে 1 এর দাম নেই, তাহলে আমরা কি পাচ্ছি 2 to the power n minus 1 is equal to 1533। সো এই 3 টা গুণাকার আছে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে দেখি আমরা কত পাচ্ছি 2 to the power n minus 1 is equal to 511 minus 1 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস 1 হবে, তাহলে হয়ে যাবে প্লাস করলে হয়ে যাবে 512। সো এখন বিষয় হচ্ছে 2 to the power n, এখানে 2 আছে, এখানে 2 বসাবো। 2 কে কতবার গুণ করলে 512 হয়? 3 2 into 2 2 3 4 5 6 7 8 9 বার 9 বার গুণ করলে হয় 512। সো এই 2 এই পাশ থেকে এবং এই পাশ থেকে উভয় পাশ থেকে 2 বাদ দিলে আমরা পাচ্ছি n সমান সমান 9। দ্যাটস দ্য आंसर। ছোট একটা অঙ্ক, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে যদি তুমি সূত্র জানো। তো এখানে n সংখ্যক পদের সমষ্টির দুইটা সূত্র। যদি সাধারণ অনুপাত 1 এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্র, 1 এর চেয়ে যদি ছোট হয় তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n হয়। এই আর কিছু চেঞ্জ হয় না। তো এইভাবে এই প্রক্রিয়ায় সমষ্টি সূত্র দিয়ে আমরা করে ফেলেছি। গণনে হচ্ছে 1/√3 - 1 + √3 একটি গুণিত ধারা, ধারার কততম পদ 81√3। তো আমরা এটা করি। এখানে প্রথম পদ দেওয়া আছে সাধারণ, এটা গুণোত্তর ধারা, যেহেতু আমাদেরকে সাধারণ অনুপাত বের করতে হবে, তো আমরা মুছে দিচ্ছি, কলমটা মুছে দিই। তো আমরা হচ্ছে গণনা করছি এখন। গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান 1/√3, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ -1 ভাগ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/√3। মানে এখানে সমান না দিয়ে এখানে দিয়েছি, তো এটা সমান r বরাবর রাখতে হবে। তো -1 ইনটু এটা উল্টিয়ে যাবে, √3 উপরে নিচে 1, নিচে 1 এর দাম নেই, -1 এর সাথে √3 গুণ করলে -√3। ঠিক আছে, সাধারণ অনুপাত হচ্ছে -√3। তো এখানে তো আমরা r এর মান পেয়েছি, এর মান পেয়েছি, কততম পদ? তো প্রশ্ন মতে গুণোত্তর ধারার n-তম পদ সমান 81√3। তারা বলছে কততম পদ 81√3, পদের সূত্র লিখো, লিখে 81√3 লিখে দিয়েছি। বা পদের সূত্রটা কি? ar to the power n minus 1 is equal to 81√3। তো আমরা a এর জায়গায় এর মান বসাবো, এর মান হচ্ছে 1/√3 ইনটু r এর মান হচ্ছে -√3 টু দি পাওয়ার r এর উপরে টু দি পাওয়ার n-1। তো আমরা যদি 1/√3 ওই পাশে নিয়ে যাই, এই পাশে বাকি থাকে -√3 টু দি পাওয়ার n-1 is equal to 81√3। যা স্থায়ী থাকবে এটাকে গুণ করে দিলে এটা উল্টে যাবে। ঠিক আছে, উল্টে গেলে √3/1, নিচে 1 এর মান নেই। সো দেখো কত পাচ্ছি আমরা, 81 এর সাথে √3 গুণ করলে 81 ইনটু √3 গুণ করলে 3। তো 3 3 24।
243 সো তো এখানে -√3 আছে, আমাকে -√3 লিখতে হবে। -√3 কে কতবার গুণ করলে 243 হয় আমরা এখন দেখব। সো 10 বার গুণ করলে হয় হচ্ছে 243। তো আমরা এই পাশে লিখি বা -√3 উভয় পাশ থেকে বাম পক্ষের পক্ষ থেকে বাদ দিয়ে আমরা পাচ্ছি n - 1 = 9 বা n = -1 এই পাশে গেলে 9 + 1, সুতরাং n = 10। এটাই आंसर। এই যে দেখো ছোট অঙ্ক 4 মার্কের জন্য সহজ গুণোত্তর ধারা থেকে এইভাবে আসে, পরীক্ষায় আসে। তোমরা অবশ্যই অঙ্কের নিয়ম n তম পদের আমি দেখিয়েছি, তার আগেরটাই দেখিয়েছি সমষ্টি দিয়ে, ঠিক আছে? তোমরা এগুলো বাসায় চর্চা করবে। তো তৃতীয় পর্বের ভিডিও আজকে এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে কোথাও তোমাদের সমস্যা হচ্ছে কিনা, আমি তাহলে সেটা সমাধান করে দেব। আসসালামু আলাইকুম।